সমস্যা সমাধানে জাতীয় সংলাপের আহ্বান ডক্টর কামালের। অন্তর্বর্তী সরকারকে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে যৌক্তিক সময় প্রদানের জন্য রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণফোরামের 7ম জাতীয় কাউন্সিল অধিবেশনে ডক্টর কামাল হোসেন এই আহ্বান জানান। এই সময় সবার মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে তা শেষ পর্যন্ত ধরে রাখা প্রয়োজন মন্তব্য করেন ডক্টর কামাল। একই সঙ্গে বিরাজমান সব সমস্যা সমাধানের জন্য গণতন্ত্র এবং সব রাজনৈতিক দলদের একসঙ্গে তিনি জাতীয় ঐক্যভাবে কাজ করার জন্য সংলাপ জরুরিভাবে বলেন। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে বিগত 16 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বন্দী দশা থেকে জনগণ নতুন করে মুক্তি লাভ করেছে। ছাত্র জনতা আবারও প্রমাণ করেছে যে এই দেশে কোনো স্বৈরাচারের নয়, এই দেশ জনগণের। ডক্টর কামাল বলেন, জাতীয় ঐক্য না হওয়ার কারণে দেশ ও জাতির অনেক ক্ষতি হয়েছে, আর যাতে দেশ ও জাতির ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনায় বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হই। গণফোরামের প্রতিষ্ঠাতা বলেন, বিগত 16 বছরে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নির্লজ্জ দলীয়করণের ফলে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। এসব প্রতিষ্ঠান সংস্কার করতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের যৌক্তিক সময় এবং সার্বিক সহযোগিতা করা এবং রাজনৈতিক দলের জনমতের ভাবে নৈতিক দায়িত্ব ভাবে নিতে হবে, যাতে তারা অভীষ্ট সংস্কার কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়। ডক্টর কামাল বলেন, 1993 সালে 29 আগস্ট বাংলাদেশের বিরাজমান রুগ্ন রাজনীতির পরিস্থিতিতে সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কূটনীতিবিদ, আইনজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী এবং প্রগতিশীল চিন্তা চেতনায় সচেতন এবং নাগরিকদের নিয়ে গণফোরামের জন্ম হয়েছিল। গণফোরামের নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে 31 বছর আগে হাজার হাজার নেতাকর্মী এই দলের পতাকা তলে সমবেত হয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার কাজে অঙ্গীকারবদ্ধ হয়েছিল। গণফোরামের জন্মলগ্নে বিরাজমান যেসব সমস্যাগুলি চিহ্নিত করে তা সমাধানের জন্য জাতীয় এবং জাতির সামনে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। এটি 31 বছর পর আরও তীব্র সংকট রূপে আবির্ভূত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।